তা এইখানে যে মিনহা খালাকনাকুম বলতে হবে, এটা তোমার কোন বাপ বলেছে? কে বলেছে? বলছে না এটা ইমাম আবু হানিফা বলেছে। আচ্ছা, ইমাম আবু হানিফা কি ইসলামের দলিল নাকি? হ্যাঁ, কোথায় লেখা আছে? বলছে ফতোয়া আলমগিরিতে। আর ফতোয়া আলমগিরি আমার গাড়িতে ভরা আছে, আনতে বলবো দেখবে। মানুষ অন্তত গাঁজা খেলেও একটু ভালো থাকে। তো ওতে যা ফতোয়া দেওয়া আছে, গাঁজা মানে 4-5 বার টেনে তবে দিয়েছে প্রমাণ আমার গাড়ি থেকে। এই খায়রুল আছিস? ও বললে এখনই আনবে ফতোয়া আলমগিরি। আমার গাড়িতে মেরে 20,000 টাকার বই ভরা আছে। ফতোয়া আলমগিরির ফতোয়া হচ্ছে এই হানাফি ভাইদের সব থেকে বড় গ্রহণযোগ্য ফতোয়ার কেতাব। কি বলছে? কেউ যদি বিসমিল্লাহ বলে কুকুর যদি জবাই করে, তাহলে কুকুরের মাংস ব্যবসা করা বৈধ। বলছে কেউ যদি আল্লাহু আকবার এইটা যদি না বলে ফার্সিতে যদি বলে এইটা, বলছে তবুও নামাজ হবে। ফতোয়া আলমগিরির ফতোয়া নামাজের অধ্যায়ে কেউ যদি রুকু না করে ডাইরেক্ট যদি সেজদায় চলে যায়, বলছে নামাজের কোনো ক্ষতি হবে না। ফতোয়া আলমগিরির ফতোয়া। ফতোয়া আলমগিরির ফতোয়া কেউ যদি শুয়োর আর মদের যদি ব্যবসা করে, বলছে তাহলে মদের আর শুয়োরের ওষুধ দিতে হবে। ফতোয়া আলমগিরির ফতোয়া বলছে কেউ যদি মদের নিচের দিকের অংশটা যদি খায় আর উপরের দিকটা যদি না খায়, বলছে তাহলে বৈধ। ফতোয়া আলমগিরির ফতোয়া। আচ্ছা, এইসব কি সহ্য করা যায়? ফতোয়া আলমগিরির ফতোয়া বিবাহের অধ্যায়ে বলছে কেউ যদি সুন্দরী একটা মেয়েকে বলে তুমি আমার বউ হবে, তুমি আমার বউ হবে, তুমি আমার বউ হবে, 2-3 বার যদি এরকম করে বলে দেয়, আর ও মেয়েটা যদি চুপচাপ মেরে থাকে, বলছে তার সঙ্গে সহবাস করা বৈধ। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেগাইরে ওয়ালিয়িন ওয়া নিকাহু বাতিল, ওলি ছাড়া নিকাহ বিবাহ বাতিল। এই ফতোয়া আলমগিরির ফতোয়া। আল্লাহু আকবার। কথায় কথায় শুধু বলতে বড় পীর সাহেব বলেছে, কথায় কথায় শুধু বলছে অমুক বড় হুজুর বলেছে। তোমার হুজুরের 10 পয়সা দাম আছে? আছে? আল্লাহ কি বলছেন? ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হুজুর বাদ দিয়ে দাও, আমার নবী যেটা বলে সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। তার মানে হুজুর দিয়ে ইসলাম চলবে না। কি দিয়ে ইসলাম চলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইসলাম চলবে। চলুন এইবার আপনাকে আল্লাহর ওলির আর একটা কাহিনী বলে দিই, মজার কাহিনী বলবো আল্লাহর ওলির। না আপনারা বাড়ি চলে যান, তাহলে আমার সুবিধা হবে তাড়াতাড়ি ছেড়ে দিতে। মানুষ বাড়িও যাচ্ছে না দেখতে পাচ্ছি। বাবু শোনো, আমি ছাড়বো না আজকে। এই ইনারা যদি ছেড়ে দেন তাহলে আমার অমত নেই। আপনারা ছাড়তে রাজি আছেন? তাহলে আমার কোনো কথা নেই বাবা। আমি সকাল নয় না, কালকে পর্যন্ত না, আমি আর একটুখানি বলি। মানে সত্যি কথা বলতে আমার শিক্ষক মহাশয় রয়েছেন, তো সত্যিটা আপনাদেরকে না বললেও ওনাকে বলবো। মানে আমার কি বলবো, লজ্জার কথা। মানে এমন এক জায়গায় একটা প্রবলেম হয়ে গেছে এই মুহূর্তে, যে না এই যে বসে আছি আমি আবেগে বসে আছি, আবেগ। তাছাড়া আমার বসে থাকার কোনো লাইন নেই, এরকম একটা অসুস্থতায় আছি। যাই হোক, আল্লাহ তারপরেও 2-4 কথা বলাচ্ছেন বলে আপনাদেরকে বলছি, তাছাড়া আমার কোনো বাহাদুরি নেই। এবার একটা আল্লাহর ওলি ঘটনা আপনাদেরকে বলি, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। খন্দকের যুদ্ধ হয়েছিল, জানা আছে? খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধের সালমান ফার্সির নেতৃত্বে যুদ্ধটা হয়েছিল। কার নেতৃত্বে? সালমান ফার্সির নেতৃত্বে নয়, একটা পরামর্শে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করেছিলেন। কি কাজ? ওই দেখেন ডাক বাংলাতে ধরে নেন মুশরিকরা আছে দল বেঁধে, আর দুগাছিতে আছে মুসলিমরা। লড়াইটা হবে কোথায়? ওই গ্রামের মাঝখানে, চাঁদপুর ব্রিজের ওখানে মারপিটটা হবে, মারামারিটা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন আমরা তো সংখ্যায় কম, মুশরিকরা মনে হয় আমাদেরকে মেরেই দিবে আজকে। তখন সালমান ফার্সি বলে একজন সাহাবী, এইটা যদি না শুনে বাড়ি যান তাহলে আপনার কপাল খারাপ। খুব চমৎকার ঘটনা। তা সালমান ফার্সি বলছেন আল্লাহর নবী, ওই চাঁদপুর ব্রিজের এইখানটা একটা বড় খাল কেটে দিলে হয় না?
তাহলে ওরা যদি আমাদেরকে মারতে আসে, খালে নামবে, নেমে উঠবে, তবেই তো মারবে। হ্যাঁ, আর ওরা যখন খালে নামবে আমরা উপর থেকে ওদেরকে মারবো, তাহলে সুবিধা হবে না? সুবিধা হবে। সালমান ফার্সির বুদ্ধি কাজে লেগে গেল। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রিক্রুট করলেন, এই তোমরা সব গাঁইতি কুড়াল যে যা পারবে নিয়ে রেডি হয়ে যাও, চলো খন্দকের পরিকাকরণ করতে হবে, খন্দকের খাল কাটতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়ম শর্ত দিয়েছিলেন যে খন্দকের এই গর্ত যতদিন না পর্যন্ত কাটা না হবে ততদিন একজনও সাহাবী বাড়ি আসতে পারবে না। কি হলো? ততদিন পর্যন্ত বাড়িতে আসতে পারবে না। পরিখা খনন, খাল কাটা চলছে, ধুমধাম চলছে। মক্কা মদিনার জানেন পাথরের জমিন। কি বললাম বুঝলেন? সাহাবীদের গাঁইতি বুঝেন তো আপনারা নাকি? গাঁইতি না কি বলে, দুই দিকে এরকম হুল মতো করা থাকে, কি নাম? গাঁতি। আসলে এক দেশের গালি তো আর এক দেশের বুলি। আপনাদের এদিকে যে ভ্যানটা ফটফট 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 করে চলে, ইঞ্জিন লাগানো, কি বলে? ফুটফুটি, কি ভুটভুটি। আবার হুগলি জেলার মানুষ বলে শয়তান ভ্যান। আল্লাহর কসম, যদি কারো বন্ধু বান্ধব থাকে জিজ্ঞাসা করে নেবেন, শয়তান ভ্যান। আমার জীবনে একটা আশ্চর্য ঘটনা বলি, মনে পড়ে গেল। মানে আমি বলতে চাইছিলাম না, কথা প্রসঙ্গে চলে আসছে। আজ থেকে প্রায় 15 বছর আগে আমি একবার বাংলাদেশে প্রোগ্রাম করতে গেছিলাম। তখন আমি মাদ্রাসায় পড়ি, মাদ্রাসাতে পড়ি। তা 15 বছর আগে তখন পাসপোর্ট টাসপোর্ট ছিল না, এমনিতেই মানে নদী পার হয়ে, সোনাই নদী পার হয়ে চলে গিয়েছিলাম। তা আমি সোনাই নদীর এই পারে দাঁড়িয়ে, ওই পারে যে আমাকে নিতে আসছে তার নাম কি একটা হাফেজ, ওর নাম যাই হোক ভুলে যাচ্ছি, হুমায়ুন কবির, হাফেজ হুমায়ুন কবির। হাফেজ হুমায়ুন কবির তখন ছোট ফোন, আমাকে ফোন করে বলছে, মমতাজুল সাহেব আপনি কোথায় আছেন? আমি বললাম আর কিছুক্ষণের মধ্যে নদীটা পার হয়ে যাব। তা বলছে ঠিক আছে। নদীটা পার হলাম। তা আমি ওকে বলছি, ভাই নদী পার হয়ে কিসে যাব? তা বলছে, হুজুর আপনি ওখানে দাঁড়াবেন, আমি হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছি। তা মনে মনে ভাবছি আল্লাহ রহম করেছে, জীবনে চাপিনি, আজকে শখ পূরণ হবে। তার সঙ্গে সঙ্গে আমি আমার স্ত্রীকে বাড়ি ফোন করে দিয়েছি, হ্যালো শুনছো ঘটনা? তাহলে কি? তাই বলছি, তুমি তো জীবনে পারলে না হেলিকপ্টার চাপতে, আমার নসিবে হেলিকপ্টার। আমি আবার মাস্টারি করে, মাদ্রাসার ছেলেদের মানে স্টাইল বেশি মাইনে কম, সবাই বুঝেন আর কি, মৌলভী সাহেবদের কি স্টাইল বেশি মাইনে কম। তা ভালো জামা টামা তখন করে নিয়ে গিয়েছি, বাংলাদেশ যাব বলে কথা। আমি আবার মোস্তানি করে ব্যাগ থেকে জুব্বা টুব্বা সব বার করে নিয়েছি, চোখে একটা চম্মা পরে নিয়েছি। তখন আর কি অল্প বয়স, বুঝতেই পারছেন, চোখে চম্মা, মাথায় পাগড়ি আর বড় জুব্বা, হেলিকপ্টার। তা আমি আবার মনে মনে ভাবছি যে সালা হেলিকপ্টার এলো তো আওয়াজ টাওয়াজ হবে, 2-5 কিলোমিটার দূর থেকে, তা আওয়াজও তো হয় না। আর হেলিকপ্টার নামতে গেলেও তো একটা জায়গা লাগে, লাগে কি লাগে না? লাগে। তা আমি শুধু আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ হেলিকপ্টার কেমন হয়, তো আমি ভেবে কুল পাচ্ছি না। হয়তো আবার ভাবছি বাংলাদেশের হেলিকপ্টার আলাদা, আওয়াজ ছাড়া, মনে মনে অনেক কিছু ভাবছি। মোটামুটি আধ ঘন্টা পরে দেখছি একটা লোক এসেছে একটা সাইকেল নিয়ে। সাইকেলের পিছনে এইরকম করে দুটো বাঁশ বাঁধা, আর একটা বাঁশ এরকম করে। আমাকে বলছে, হুজুর উঠুন। যে কি ব্যাপারে ভাই? তো উঠুন। আর যারা বাংলাদেশে গেছেন আত্মীয় স্বজন জিজ্ঞাসা করবেন, বাংলাদেশ আজ থেকে 15-20 বছর আগে সাইকেলের পিছনে প্যাসেঞ্জারের ভাড়া বহিত। কি বললাম বুঝলেন? আর ওইটার নাম ছিল হেলিকপ্টার, অরিজিনাল। তা আমি তখন উঠতে চাইছি না, একটু ইতস্ত বোধ করছি, এত সুন্দর পাঞ্জাবি পরেতে উঠবো। তখন ওই লোকটাকে আবার ফোন করেছি, হাফেজ সাহেব আপনি বললেন হেলিকপ্টার আসবে। বলছে, আরে ভাই আমার দেশের এইটারই নাম হেলিকপ্টার, উঠুন। আস্তাগফিরুল্লাহ। তার মানে এক দেশের বুলি আর এক দেশের গালি। একটা ইন্ডিয়ার ছেলে বাংলাদেশে বিয়ে করেছে, ইন্ডিয়ারই ছেলে বাংলাদেশে বিয়ে করেছে। তার নতুন নতুন শ্বশুর বাড়ি গেছে, এখন ও শাশুড়ি বাংলাদেশি। তা ও নতুন জামাই ভারত থেকে গেছে বলে ও বেশ জুতজাত করে খানা পানি সব রেডি করেছে, ওর আত্মীয় স্বজনদেরকে বলেছে সবাইকে ভারত থেকে জামাই আসছে। এখন ও শাশুড়ির একটা বাচ্চা ছেলে ছিল, ওর একটু পেচ্ছাপের প্রবলেম। ও ঘুরে ফিরে আর ওর মাকে বলে, মা আমি মুতবো, শুধু বলে গোদা বাংলাতে, মা একটু মুতে লেগেছে। তা ওর মা বাচ্চা ছেলেটাকে বলে দিচ্ছে, তুই যদি বারবার মুতবো মুতবো বলিস তা তোর ইন্ডিয়ার দুলা ভাই আসছে, মুতবো হয়তো ইন্ডিয়ার খারাপ কোনো ভাষা হতে পারে।
তুই এক কাজ কর, তোর যখন মুতে লাগবে তুই আমাকে বলবি যে মা আমি গান করব। তাহলে বুঝতে পড়ে যাবো আমার ছেলের মুতে লেগেছে। এখন দুলাভাই গেছে ইন্ডিয়া থেকে যাওয়ার পরে লোকজন খুব ভিড়। এখন ওই বাচ্চা ছেলেটার রাতের বেলা মায়ের কাছে জায়গা হয়নি, বাপের কাছে শুয়েছে। রাত 12টার দিকে ওর বাপকে বলছে আব্বা একটু গান করব। তখন ওর বাপ বলছে বিয়াদব কোথাকারে, এত লোকজন রাত 12টার সময় গান করবে, ঢং খুঁজে পায় না। বাচ্চা ছেলে তো চমকে গিয়ে পেচ্ছাপটা আটকে রেখে দিয়েছে। তারপরে বলছে আব্বা আর যে থামতে পারছি না, গান করাই লাগবে। তখন ওর বাপ বলছে তাহলে আস্তে আস্তে আমার কানে কর যাতে কেউ শুনতে না পায়। মেশিন ফিট করে দিয়েছে বাপের কানে। কি বললাম বুঝলেন? তা এক দেশের বুলি তা আর এক দেশের গালি, তাই না? জি, গাঁইতি দিয়ে সাহাবায়ে কেরামগণ ওই পাথরের জমিতে ধুমধাম করে মারছেন। একজন সাহাবী গাঁইতি চালাচ্ছেন, বিশাল একটা বড় পাথর, বিশাল বড় পাথর। কি বললাম বুঝলেন? পাথর ভাঙতে পারছে না। সাহাবীরা বললেন আমাদের তো টেনশন করার কোনো জায়গা নাই, কারণ খন্দকের পরীক্ষা খননে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে উপস্থিত ছিলেন। চলো আমরা চলে যাই, আল্লাহর নবীর কাছে একবার যাই। বিশ্ব নবীকে বলা হলো ও দয়ার নবী গো, আমাদের খুঁড়তে খুঁড়তে বড় একটা পাথর লেগে গেছে, যে পাথরটা আমরা কেউ ভাঙতে পারছি না, আপনি একটু দয়া করে তাড়াতাড়ি করে চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। আসার পর গাঁইতি দিয়ে এই রকম ভাবে যখন মেরেছেন, হযরতে জাবের বলছেন আল্লাহর নবী যখন হাত তুলেছেন আমি দেখতে পেলাম যে আল্লাহ রসুলের পেটে পাথর রাখা আছে। আল্লাহু আকবার। পেটে কি রাখা আছে? পাথর। আল্লাহু আকবার। হযরতে জাবের বুঝতে পারলেন, আল্লাহ নবীকে বলছেন আল্লাহ রসুল আপনার পেটে পাথর দেখলাম কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 দিন 3 দিন খাওয়া তো হয়নি, খন্দকে পড়ে আছি, পাথরটা রাখলে পেটটা একটু ভারী ভারী মতো মনে হবে, এই জন্য পাথর রেখে দিয়েছি। হযরতে জাবের আর মানতে পারলেন না, বিশ্ব নবী ক্ষুধার্ত। হযরতে জাবের আল্লাহ নবীকে গিয়ে বলছেন আল্লাহর নবী আমার বাড়িতে একটা জরুরি দরকার রয়েছে, আপনি কি আমাকে একটু ছুটি দিবেন? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ জাবের তোমাকে ছুটি দিয়ে দিলাম, তুমি যাও। হযরতে জাবের বাড়িতে গেলেন। কি চমৎকার ঘটনা দেখুন। জাবের বাড়িতে যাওয়ার পরে জাবের স্ত্রীকে বলছেন আশ্চর্য একটা দৃশ্য দেখে এসেছি, যেটা দেখে আমি আর যুদ্ধের ময়দানে থামতে পারলাম না। আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় আছেন এবং যা তা ক্ষুধার্ত নয়, পেটে পাথর রাখা আছে। বাড়িতে কি কিছু আছে? জাবের স্ত্রী বলছে বাড়িতে একটা বকরির বাচ্চা রয়েছে। বকরির বাচ্চা কতটা গোস্ত হতে পারে? বকরির বাচ্চা 2 কেজি 2.5 কেজি গোস্ত, আর অল্প আটার রুটি আছে, অল্প আটা আছে রুটি। জাবের তখন বলছেন তাড়াতাড়ি করে বকরিটা জবাই করে দিচ্ছি, তুমি রান্না বান্না করো আর রুটি পাকাতে শুরু করে দাও। আল্লাহর নবীকে গিয়ে খবর দিয়ে ডেকে আনি। তা বিশ্ব নবীর কাছে যাওয়া হলো। 1 মিনিট। বিশ্ব নবীর কাছে গেলেন হযরতে জাবের, গিয়ে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আমার স্ত্রী আপনাকে আর পাশে 2-4 জন সাহাবীকে নিয়ে দাওয়াত করেছেন, আপনি আমার বাড়িতে আসুন। যখন এই কথা জাবের বলেছেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের পরীক্ষা খনন করছিলেন। 1000 সাহাবী দিকে এলান করে দিয়ে বললেন এই সাহাবীগণ, জাবেরের বাড়িতে দাওয়াত, সবাই চলো। হযরতে জাবের তো ভয় থরথর করে কাঁপছে। ঘটনা কি? একটা বকরির বাচ্চার আল্লাহর নবী 1000 সাহাবীকে দাওয়াত করলেন, বেইজ্জতির ব্যাপার। হযরতে জাবের মনটা খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের বাড়ি যাচ্ছেন মন খারাপ করে। তখন হযরতে জাবেরকে আল্লাহ রাসূল বলছেন জাবের তোমার স্ত্রী উনুনের উপরে যে গোস্তের হাঁড়িটা রেখে দিয়েছে ওটা রেখে দিতে বলবে। 2 যে উনুনের উপরে রুটি তৈরি করা পাত্রটা রেখেছে ওটা রেখে দিতে বলবে, রুটিটা আগলা যেন না করে, খুলে যেন না দেয়। চলো আমি যাচ্ছি। হযরতে জাবের গেলেন, স্ত্রীকে ডেকে বলছেন আশ্চর্য ঘটনা ঘটে গেল, মন খুব খারাপ। বলছে কেন? বলছে আমি আল্লাহ রসুলকে দাওয়াত করেছি আর 2-3 জন সাহাবীকে দাওয়াত করেছি, কিন্তু আল্লাহ রসুল খন্দকের 1000 সাহাবীকে দাওয়াত করেছেন। জাবের তো খুব টেনশন। জাবেরের স্ত্রী কত বুদ্ধিমতী দেখুন। ওই জন্য বলি বিয়ে যদি করেন একটু বুদ্ধিওয়ালা মেয়ে করেন। কি বললাম বুঝলেন? বুদ্ধিওয়ালা মেয়ে। আমরা তো গিয়ে শুধু দেখছি মেয়ের চামড়াটা পরিষ্কার,
চামড়াটা পরিষ্কার কিনা। চামড়া পরিষ্কার হয়ে গেল তো ওকে আর ধরে রাখা মুশকিল, তাই না? আমরা একটা মেয়ের ভালো মন্দ কি দিয়ে বিবেচনা করি? চামড়া পরিষ্কার দিয়ে। আরে পরিষ্কার মানে যদি সুন্দর হয়, দাম যদি বেশি হয়, তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো, হতো না? মূলার দাম বেশি না আপেলের দাম বেশি? আপেলের সিলভার কাপ মাছ বুঝেন ক টাকা কেজি? 120 টাকা। আর দেশি মাগুর কত কেজি? দেশি মাগুর 1000 টাকা। কালো না সাদা দেখতে? কালো। তার মানে বোঝা যায় কালো বলেই যে তার দাম কম তা নয়, যার গুণ বেশি তার দাম বেশি। কি বললাম বুঝলেন? সাদা চকচকে হলেই যদি সুন্দর হতো, ভালো যদি হতো, তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হয়ে যেত মার্কেটে। কিন্তু মূলা কেউ খায় না, 10 টাকা কেজি তো ব্যবসায়িক বিক্রি করতে পারে না। কি বললাম বুঝলেন? ওই জন্য কাজী নজরুল কি বলেছে? দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। এই যে মাঠে পলাশ ফুল দেখতে পাওয়া যায়, সাদা সাদা ফুল, আগাছার ভিতরে হয়, বাজারে বিক্রি হয় না।